हेलो फ्रेंड्स, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি আগের দিনে দেখিয়েছিলাম যে এইটা তো দেখতেই পেয়েছো, এত সুন্দর একটা ড্রেস আমি তোমাদের করা দেখিয়ে দিয়েছি। তো একসাথে যদি আমি সবটাই দেখাতাম তাহলে কিন্তু তোমরা বুঝতে পারতে না, তাই জন্য আমি এইটা আগের দিনে দেখিয়ে দিয়েছি। এবারে দেখাবো আমি লেহেঙ্গার নিচের ঘেরটা। তো নিচের ঘেরটা কিভাবে করবে পুরো ভিডিওটা দেখবে। একটা 10 থেকে 12 বছর বাচ্চার নিচের ঘের লেহেঙ্গা সমেত কিভাবে করলাম তো সবটাই তোমাদের দেখালাম উপরের পার্সেন্টটা। এবার আজকে আমি দেখাবো যে নিচের ঘেরটা। তো নিচের ঘেরটা করার জন্য তো দেখো এখানে আমি শাড়ি থেকে, এটা কিন্তু শাড়ি থেকে পুরো হয়েছে, তোমরা কিন্তু সেটা দেখেছো। তো দেখো এর যে কাজ করা আছে, তো কাজ করাটা আমি নিয়ে নিয়েছি নিচের দিকে স্কার্টের ঘেরটা করার জন্য। দেখো এই কাজ করাটা দেখতে পেয়েছি কি দারুণ না? এই কাজ করাটার মধ্যে আমি কিন্তু এই ধারে লেসটা লাগাবো, এই যে নিচের দিকে লেসটা লাগাবো। আমি দেখো শাড়ি থেকে সব খুলে নিয়েছি। তো জাস্ট আমি নিচে থেকে এই লেসটা লাগিয়ে দেবো, এই লেসটা লাগিয়ে দেবো, দিয়ে কিন্তু তারপর আমি এর কাটিংটা করব। তো এটা আমি 8 কলি করব, যেহেতু বাচ্চা এটা 16 কলি হবে না। তো আমি কিভাবে এই লেহেঙ্গার ঘেরটা অনেকটা ঘের হবে, বুঝতে পারলে? চলো আজকে আমি এর দেখাবো কিভাবে লাইলাইনটা তোমরা লাগাবে। তো তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদি ভাই লাইলাইনটা কিভাবে লাগাবে সেটা বলে দাও। তো আমরা দেখো আমি একটা শাড়ি নিয়ে নিয়েছি, এই শাড়ির মাপটা তোমার দেখো ঘেরটার জন্য আমি কত নিয়েছি সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। এই যে পুরো ধরে আমি ফিতে মেপে রেখে দিচ্ছি যে নিচের ঘেরটা আমি একটা 10 থেকে 12 বছর বাচ্চা নিচের যদি লেহেঙ্গার ঘেরটা করতে চাও তো কতটা তোমরা কাপড় নেবে। তো এখান থেকে দেখো 1 মিটার, তো 1 মিটার থেকে আবার আমি ধরছি দেখো, এই যে দেখো 1 মিটার 1 গজ। 1 গজ মানে জানো 36 ইঞ্চিকে বলে 1 গজ। তো 1 মিটার 1 গজ, তো কিছুটা এই 39 হলেই কিন্তু 2 মিটার হয়ে যাবে। তো আমি একটা 2 মিটারই ধরো 1 মিটার 1 গজ দিয়ে কিন্তু আমি স্কার্টের ঘেরটা বানাবো। তো চলো পুরো ভিডিওটা দেখো, এটা কাজটা দেখো কি দারুণ না? এই যে এই ঘেরটা বানানোর জন্য কিন্তু আমি এরই কাপড় দিয়ে আমি লাইলাইনটা বানাবো। তো এর কাপড়টা আছে এইখানে, এটা প্লেন বলে আমি এর নিচেতে এই লাইলাইনটা আমি দিয়ে দেবো। তো তার জন্য দেখো প্রথমে কিন্তু আমি 2 ভাঁজ করেছি, তারপরে আমি আর একটা ভাঁজ দিলাম, তাহলে কত ভাঁজ হলো? 4 ভাঁজ। এই 4 ভাঁজ করলাম, এটা হলো 4 ভাঁজ হয়ে গেছে, ঠিক আছে? তো 4 ভাঁজ হওয়াতে আর এটা আমি আরেকটা ভাঁজ করে নেব, তাহলে এবার আমার 8 ভাঁজ হয়ে গেল। এবার আমার লংটা, তোমাদের কাস্টমার কতটা লং রাখতে চায় সেই হিসাবে লংটা নিয়ে নেবে। আমি এখানে লংটা নেব 30। তোমাদের চাইলে এটা তোমরা 38ও করতে পারো। আবার দেখো এখানে আমি কিন্তু লংটা 30 নিয়ে নিচ্ছি, কিন্তু আমি বেল্টের এখন মাপ নিচ্ছি না। তো এখান থেকে আমি দেখো এখান থেকে মাপ পুরোপুরি হয়েছে আমার 30। এখানে আমি এই 30 এখান থেকে আমি দাগটা দিয়ে দিলাম। এবার এই দাগটা কিন্তু আমি একটা স্ট্রেট দাগ কেটে নেব। একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে? তো এটা কেটে নেওয়ার পরে আমি নিচে থেকে দেখো 8 দাগ দেবো। নিচের এখান থেকে আমি কিন্তু এটা 8 দাগ দিয়ে দিচ্ছি, তোমরা একটু ভালো করে দেখে নাও। এই যে এইটা কিন্তু আমি স্ট্রেট দাগ কেটে দিচ্ছি, দেখতে পাচ্ছ? এই যে দেখো এখানে আমি 8 দাগ দিয়েছি, দিয়ে কিন্তু স্ট্রেট দাগটা কেটে দিয়েছি। তাহলে এখান থেকে আমাকে এই মেজারমেন্টটা নিতে হবে। তো এখান থেকে আমার যেহেতু মানে 28 আছে, আমি তার সঙ্গে এটাকে আমাকে আগে হাফ করতে হবে। এটা তোমরা সবসময় জেনে এসেছো, যেখানে এটা হাফ করবে। তো হাফ আমার কত আছে? 9.5 2 সুতো, তাহলে আমার 4.5 আর এখানে 9.5 3 সুতো আমি দাগটা দিলাম, ঠিক আছে? 9.5 আমি 3 সুতোই দাগ দিলাম। তো আমার এটা 34 আছে কোমর।
এই এই দাঁড়িটার মাঝখানে কিন্তু একটা দাগ দেবে সমানভাবে দুদিকেই। দাগ দেওয়ার পরে তোমাদের কোমর যা হবে সেটাকে 8 দিয়ে ভাগ করবে, কেন যেহেতু এটা 8 কলি হচ্ছে, তো যেটা হবে সেটা এদিকে হাফ দেবে আর ওদিক থেকে হাফ ইঞ্চি দেবে, মানে হাফ দিয়ে দেবে। মানে যদি 4 হয় এদিকে 2 ওদিকে 2 দেবে। তো দেওয়ার পরে দেখো আমাকে হাফ ইঞ্চি করে সেলাই মার্জিনের জন্য এদিকে হাফ ইঞ্চি ওদিকে হাফ ইঞ্চি নিতে হবে, যেভাবে আমি একটা গ্রাউন্ড দেখিয়েছিলাম তো সেমভাবে একই হবে। তো এই দুটোর দাগ দেওয়ার পরে কিন্তু তোমাদের করে নিতে হবে যে এবারে কিভাবে তোমরা দাগটা দেবে। তোমাদের পাছা যা থাকবে সেটা দিয়ে দিতে পারো, 3ও হতে পারে, আবার 4ও হতে পারে, আবার 2ও হতে পারে। তো চলো দেখো। তো আমি এখান থেকে যে আমি 8 দাগ দিয়েছি, তো সেমভাবে কিন্তু আমি এই 8 দাগটা কিন্তু দিয়ে দেব। দেখো কিভাবে দাগটা দিচ্ছি দেখো। আর সেম ভাবে আমি এই দাগটাও মিলিয়ে দেব। এই দেখো কিভাবে দাগটা দিয়েছি, একটু মনোযোগ দিয়ে দেখো, এই দিকটা দেখে নিয়েছো। তো আমি এখান থেকে যে 8 দাগ দিয়েছি তো এখানেই শেষ করেছি, এখানটাও আমি এখানেই শেষ করেছি। হ্যাঁ, আর এখানে কিন্তু দেখো মিডিল বরাবর আমি কি করলাম। তো এইভাবে তোমরা কাজগুলো করে নেবে। এবার আমি কি করবো না, এটা কেটে দিয়ে দেবো। এটা আমি একদিকটা আমার হয়ে গেল, তো সেম ভাবে আমি আরেকটা করে নেব। তো দেখো এবার আমার কিন্তু এটা 8টা করলেই বার হয়ে যাবে, দেখাচ্ছি। এই যে দেখো, দেখতে পেয়েছো? তো এবার আমাকে এগুলো সেলাই করে নিতে হবে। তো সেলাই করে তোমাদের এবার আমি দেখাবো। এই যে দেখো, দেখতে পেয়েছো? তো চলো কিভাবে সেলাইটা করি তোমাদের একটু দেখাই।
এবারে যে আমার কোমরের বেলটা করতে হবে তার জন্য কিন্তু আমি এই কাপড়টা নিয়ে নিয়েছি, এই কালারটার সঙ্গে দিলে ভালো মানাবে। তো দেখো এবার আমি বেলটা কত নেবে বলো তো, তোমার কোমর যা আছে সেটা তো দেখেই নিয়েছো, তো সেই অনুযায়ী কেটে নেবে। আর এর লম্বাটা নিয়ে নেবে যতটা তোমার কোমরের বেল্ট হবে। আর এখানে দেখো আমি 2.5 ইঞ্চিতে ডাক দিয়েছি ডবল ভাঁজে। তোমরা ডবল ভাঁজে 2.5 ইঞ্চি, মানে আমি বেল্টের চওড়াটা রাখবো 2 ইঞ্চি, তা 1/2 ইঞ্চি আমার সেলাই মার্জিনে চলে যাবে। তো সেই জন্য আমি 2.5 ইঞ্চি নিয়েছি, ওটা ডবল ভাঁজে। তোমরাও কিন্তু সেমভাবে করবে। আর যদি তোমরা সিঙ্গেল ভাঁজে নাও তাহলে কিন্তু 5 নেবে, কেন এটা মুড়লে 2.5 হয়ে যাবে আর 1/2 ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে, তাহলে 2 ইঞ্চি বেল্টের জন্য থেকে যাবে। আর তোমরা যদি 1 ইঞ্চি করো তাহলে সেটা একটা 2.5 ইঞ্চি নিলেও হয়ে যাবে। তো বেলটা তোমাদের মানে তোমরা যেভাবে মানে করতে চাও সেইভাবেই কিন্তু তোমরা নিয়ে নেবে বেলটা। তো দেখো এবার আমাকে বেলটা তৈরি করে নিতে হবে যেভাবে আর কি গোল কাট বা ছাপার ছায়ার যে বেলটা তৈরি করা হয়, তো সেমভাবে একই হবে এইটা। তো আমি সেমভাবেই করছি দেখো। তো দেখতেই পেলে ফাইনালি আমি রেডি করে নিয়েছি একটা লেহেঙ্গার কিভাবে নিচের রেস্কারটা করে। তো তোমাদের সবটাই দেখালাম। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই যদি ভালো লাগে লাইক করে দিও। চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর এইভাবে অনেক ভালোবাসা দিও আর এইভাবে পাশে থেকো। তো দেখো এবারে তোমাকে আমি গুড়িয়াকে পরিয়ে দেখাচ্ছি। তো এটা হলো দেখো 10 থেকে 12 বছর বাচ্চার কিভাবে আমি ড্রেসটা তৈরি করলাম, পুরো ফাইনালি ফিটিংসটা দেখো। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে আর কোথা থেকে দেখছো সেটাও করবে। আর তাড়াতাড়ি কিন্তু বাড়িতে বানিয়ে ফেলো, এত সুন্দর একটা লেহেঙ্গা। তো লেহেঙ্গাটা একটা শাড়ি দিয়ে কিভাবে করলাম সবটাই তোমাদের দেখালাম। ওপরের টপটা যদি তোমরা না দেখে থাকো তো আগের ভিডিওতে আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। আর নিচের স্কার্টটা কিভাবে কাটিং করবে তোমাদের সবটাই দেখিয়ে দিলাম। তো চলো আজকে আসি, নেক্সট ভিডিওয়ে আবার দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবে আর ভালো থাকবে। আর আমাদের গুড়িয়াকে কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।